কি রে, ওটা আমার কলেজ ফ্রেন্ড আইজার লয়। হ, আইজারই তো। তুই ওটি বসতে কান দেখা কি অজর? কি রে আইজার, তোর আবার কি হলো? এটি বসতে কান্দিস কে? দোস্ত, কান দিচ্ছি কি আর সাথে? আমার বাপের গরু বেচে 4 লাখ টাকা আমাকে দিয়ে গেলো তুই ব্যাংকত যা জমা দিয়ে আয়। আর আমি সেই টাকা ব্যাংকত জমা না দিয়ে অনলাইনে বেটিং করছি। আমি ভাবছো না টাকা আরো বেশি করবো, বাপের মুখ উজ্জ্বল করবো, আর 1.5 একটা কিনবো। আসাদ ঘোড়াবালি বন্ধু, সব টাকা হেরে ফেল দিছি। এখন আমি কি করবো? বাপের কাছে কোন মুখলে যাবো আমি? এটা একটা কাম করছো একেবারে, তোর বাপের এত কষ্টের টাকা শুনতে তো আমার খারাপ লাগিচ্ছে। দোস্ত, আমি আর এই জীবন থম না, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? এ সরে, কুড়ে যাচ্ছ? ভাই দেখ, এমনিতে আব্বার কষ্টের টাকা, আর তার মধ্যে আব্বা যদি জানে যে আমি অনলাইনে বেটিং করে বা জুয়া খেলে আমি টাকাগুলো হারছি, তাহলে তো আমাকে মারতে মারতে মারেই ফেলে দিবি। তার থেকে ভালো আমি নিজেই মরে যাই। দূর পাগলা, অজগবি কি কোষ? তোর বাপের থেকে টাকা কখন নিছু? টাকা কাল 11টার দিকে দিছে বন্ধু, দিয়ে কষে তুই ব্যাংকত যা জমা দেয়। আমি ব্যাংকত না দিয়ে ওগুলো কাম করছি, এখন বাড়িতে আর যাইনি ভয়েতে। ওই জন্য করে এটি বসে আছি। আমি এখন কি করবো? তুই আমাকে বুদ্ধি দে বন্ধু। ধরবে টাকা টাকা করতেছে, তোর বাপ ব্যান তোর টেনশনে হার্ট ফেল করলো নাকি সেই চিন্তা একবার কর। দেখ ভাই, টাকা হেরে গেলে তাও টাকা পাওয়া যাবে, কিন্তু সোল পোল যদি একবার হেরে যায় তাহলে কি আর পাবি বাপ ক? ভাই তুই এখনো বোঝা পারিস না, আব্বা যদি জানে আমাকে মারেই ফেলে দিবি। আমি সিদ্ধান্ত লিছি, আমি আর বাড়ি টাড়িতে যাম না। আচ্ছা লে, তুই কোনো টেনশন করিস নে, তোর বাপের নাম্বারটা আমাকে দে, আমি তোর বাপের সাথে না কথা কই। না ভাই না, আমি মরে যাবো, তা আমার বাপের নাম্বার তোকে আমি দেব না। আরে ভাই, তুই তো আমার কলেজ ফ্রেন্ড, তুই আমাকে বিশ্বাস করে পারিস নিশ্চিন্তে, কোনো সমস্যা হবে না। ভাইরে তুই বোঝা পারছ না, আমার বাপটা সেই রাগি, যদি একবার জানে তার 4 লাখ টাকা আমি ব্যাংকত জমা দিইনি, আমাকে শেষ করে দিবি। তুই বুঝিচ্ছ না রে পাগলা, তুই বুঝিচ্ছ না, তোর বাপ তোর ওই টাকার ধান্দাত আছে রে, তোর সৌগেতেই যায় কাতর হয়ে গেছে। অসগুবি এক কথা কোষ। আরে ভাই, ভুল মানুষই করে, আবার মানুষই সমাধান করে, বুঝিস নি? তোর কোনো চিন্তা নাই। আর তোর মুখ এনকা শুনো শুনো কে, কিছু খাস নি নাকি সকাল থেকে? না রে ভাই, কাল দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। কিছুই খাসনি? ওট 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 ওট, চ, আগে তোকে আমি খিলামো, তারপরে বাকি সব দেখা যাচ্ছে, চ। ইয়া আল্লাহ, আমার বেটাটা কুটি গেল আল্লাহ। আমার বেটাটা আমার কাছে ফিরে দাও আল্লাহ। লে, খাওয়া দাওয়া তো হলো, এখন তোর বাবার নাম্বারটা দে। আল্লাহ, ওই কুটি আছে ক্যাঙ্কা আছে আমি জানি না আল্লাহ। ওর মাও খালি হাউ মাউ করে কান দিচ্ছে আল্লাহ। আমার লাখ লাখ টাকা যাই চলে যাক আল্লাহ, ওক তুমি ফেরত দাও আল্লাহ। হ্যালো আঙ্কেল, আপনার বেটা কি বাইরে থেকে চলে গেছে? হ বাস্তে, হ হ, আমার বেটা হারে গেছে। আপনি ছোল আমার কাছে আছে, সই সালামতে আছে, আপনি কোনো টেনশন করেন না। কুটি 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 আমার চুল। আপনি সোল নওগা আছে, একটা বড় রেস্টুরেন্টে আমরা আছি, ঠিকানা পাঠাচ্ছি, আপনি চলে আসেন। আচ্ছা বাবা, তোমরা থাকো, আমি এখনই যাচ্ছি। দোস্ত লে, তোর বাবার সাথে কথা হলো, আর কোনো টেনশন নাই। আব্বা কি করলো রে? আব্বা কি আগ করে আছে? আরে না বে, আগ করবি কে? সোল বলের কামই হচ্ছে ভুল করা, আর বাপ মায়ের কাম হচ্ছে মাফ করা। দেখ ভাই, যেহেতু তোর বাপ তোকে বিশ্বাস করে এতগুলো টাকা দিছিল, তোরও উচিত আসলো টাকাগুলো সাবধানে থোয়া, জুয়া টুয়া না খেলা, বুঝিস নি? এগুলো জুয়া হচ্ছে ধ্বংসের কারণ, এগুলো জুয়া টুয়া খেলা হয় না। তুই জান এগুলা আর জুয়ো, অনলাইন বেটিং, এগুলো জান জীবন আর খেলিস নে, এগুলো খেললে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে, বুঝিস? ভালো করে কিন্তু কোনো আরেকবার চ। মেলাক্ষণ ধরে আমরা এটি আছি, তোর বাবক তো ঠিকানা দিছি, হ্যালোই নাকি, চ নিচে যাই। আঙ্কেল, আপনি কি আইজারের বাবা? হ বাস্তে, আমার বেটা আইজার কুটি। আছে আঙ্কেল আছে, তো ওটি বসতেছি, কথা কন। আব্বা, আমি ভুল করছি আব্বা, তোমার 4 লাখ টাকা আমি জমা না দিয়ে জুয়ে গেলে উড়ে দিছি। সবই বুঝছি, তুই তাই বলে তুই বাড়ি থেকে চলে আসবো, এটা কি হলো? তোর জন্য করে আমি কত টেনশনে আস না, একবার হিসেব করছু? আমি আর জীবনে এগুলো করবো না আব্বা, হাক মাফ করে দেন। বাবা, তোমাকে মেলাটি ধন্যবাদ, তোমার ওসিলায় আমার বেড়াটাক পানো। আরে না আঙ্কেল, ওই তো আমার বন্ধু, আর এটা তো আমার দায়িত্ব, আর তাছাড়া অন্য কেউ হলেও আমার দায়িত্ব আসলো, অবশ্যই একা আমি কর্ণহীনী। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।